চেয়ারম্যান বর্তমানে আছে, 100% সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। কোনো একজন চেয়ারম্যান যদি সরকারি সম্পদ চুরি করে ধরা খায়, ডাকাতি করে ধরা খায়, কোনো কাজের বরাদ্দ অনুযায়ী কাজ না করে যদি সে কাজের সম্পদ চুরি করে, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে চেয়ারম্যানের হাত কেটে দেওয়া হবে। একটা চেয়ারম্যানের হাত কাটেন, বাকিগুলো এমনিই ভালো হয়ে যাবে। আমি নিজে হয়ে কইলাম আর কি, আমি তো চেয়ারম্যানের উপরে যাইতে পারতেছি না, আমি তো এই পর্যন্ত আছি, এই জন্য এইটা বললাম, অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা বলার মতো সাহস আমার আছে আলহামদুলিল্লাহ, কারণ এই 4.5 বছরে চুরির দাগ লাগে নাই তো। সুতরাং মনে রাখেন, আগামীতে যখন নির্বাচন আইব তখন খুঁজে খুঁজে যেগুলার দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ টামাজ পড়ে না, সিজনাল মুসল্লি, এরা যদি আমাকে কয় ধর্ম ব্যবসায়ী, কোনে বিসমিল্লাহ সারা পিটান দরকার নাই রে। এরা আমাকে বলে ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি, পরেও নামাজ পড়ি, নির্বাচনের আগেও মাথায় টুপি থাকে, পরেও মাথায় টুপি থাকে, নির্বাচনের আগেও মুখে দাড়ি থাকে, পরেও মুখে দাড়ি থাকে, নির্বাচনের আগেও ওলামায়ে কেরাম জনগণের সাথে সম্পৃক্ততা রাখে, পরেও রাখে। তোমরা তো নির্বাচন আসলে মসজিদে মসজিদে দৌড়াও, মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি রাখো। আমরাও চাই তোমরা সব সময় দিনের রাস্তায় চলো, তাহলে তোমরাও ভালো হয়ে যাও, আমরাও ভালো হয়ে যাই, গোটা জাতিটাই ভালো হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আল্লাহ জাতির বুঝার তৌফিক দান করুন। তো 10 বছর নবীজি কয় কারণে বললাম? 2 কারণে। এক কারণ হলো 10 বছর নবীজি গোটা জাতিকে এই এদিকে আখলাক শিখিয়েছেন, তালিম দিয়েছেন, আখিরাতের তালিম, কিয়ামত কাকে বলে এটা শিখিয়েছেন। নামাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর আগে এগুলো শিখায় ক্লিয়ার করেছেন। 2 নম্বর কারণ, মদিনায় যাওয়ার পরে সকল বিধান আসলো, কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত কোন বিধানকে পরিপূর্ণভাবে পালন করা যায় না। এই জন্য আমাদের প্রথম দাবি, আমার এই দেশে আর কিছু হোক আর না হোক, এই 53 বছর ধরে আমরা বহুত দুর্নীতি দেখেছি, এই 17 বছরে স্বৈরাচার দেখেছি, নতুন করে আর দেখতে চাই না। এবার ইসলাম কায়েম করতে চাই, বাংলার আকাশে কালিমার পতাকা উড্ডীন করতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই। তৈয়ার কারা কারা দেখি, হাতগুলো উঁচা করে দেখাও ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই, শুধু সাহস নিয়ে সামনে আগান। বলবেন হুজুর হবে না, আমি বলি না হবে না সেটা নয়, চেষ্টা আপনার আমার শুরু করেন, একদিন হয়ে যাবে। আজ থেকে 1450 বছর আগে ইতিহাস দেখেন না, রাসূলুল্লাহ একা, বলেন না, নবীজি ওই হেরা গুহাতে যেদিন নবীজি ওহী প্রাপ্ত হলেন, কোরআনের আয়াত নাজিল হলো, তখন নবীজির সাথে কয়জন ছিল বলেন না? আসছেন ঘরে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন জাম্মিলুনি, আম্মাজান চাদর দিয়ে ঢাকলেন। একটা চাদর দেওয়া হলো, নবীজির বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। আম্মাজান খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের প্রথম যুগ চলে গেল, দ্বিতীয় বর্ষে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এমন করে 6 বছর চলে গেল। 6 বছর বসে মুসলমানের সংখ্যা মাত্র 40 জন অমুসলমান। শুধু তাই না, এরপরে নবীজি হিজরত করে চলে গেলেন বদরের প্রান্তরে, মাত্র হাতে গোনা 313 জন সাহাবী চলে গেলেন উহুদের ময়দানে, হাতে গোনা 1000 সাহাবী চলে গেলেন খন্দকের ময়দানে, হাতে গোনা 3000 সাহাবী অমুসলমান চলে গেলেন মোতার প্রান্তরে। মক্কা বিজয় করেছেন 10,000 সাহাবী। কিন্তু যেদিন নবীজি বিদায় হজের ভাষণে আমার নবী বিদায় ভাষণ দিচ্ছিলেন, সেই দিন নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী, দুনিয়ার মুসলমান। ইসলাম ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন আল ইসলামু বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা। ইসলাম তো ছোট আকারে জমিনে শুরু হয়েছে, আবার ইসলাম এক সময় ছোটই হয়ে যাবে। আপনি মনে করেন না আমরা মুসলমানের সংখ্যা কম, আমরা সবাই মিলে ইসলামের পক্ষে কথা বলে লাভ
নাই। আমি বলবো না না, বর্তমান বাংলাদেশে আমরা 92% মুসলমান। এদেশে নামাজির সংখ্যা এখনো কম নয়, রোজাদারের সংখ্যা এখনো কম নয়, দিনদারদের সংখ্যা এখনো কম নয়, মাথায় টুপি দেওয়া মানুষের সংখ্যা এখনো কম নয়, মুখে দাড়ি রাখার সংখ্যা এখনো মানুষ কম নয়। সবাই মিলে যদি চিন্তা করি, আমরা ডান বাম বহুত দেখেছি। এবার আমরা আর দুনিয়ার এই প্লেটো, অ্যারিস্টটল, এদের সক্রেটস, এদের আদর্শ দিয়া দুনিয়া চালাতে চাই না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিয়া, কোরআন দিয়া দেশ চালাতে যাই। সবাই মিলে চাইলে এ দেশটা কোরআনের শাসন কায়েম হতে বাধ্য। ঠিক কিনা আওয়াজ করে বলো। কারা কারা চাও? দুই হাত উঁচু করে দেখাও। তৈয়ার তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? সুতরাং মনে রাখবেন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের দূরত্ব দিন দিন কমে এসেছে। হাতে হাত রাখতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছেন, এক স্টেজে বসতে শুরু করেছেন, উলামায়ে কেরাম এক দস্তরখানে বসতে শুরু করেছেন। ভবিষ্যৎ ভালো, বলেন না? আমি তো দেখতে পাচ্ছি বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে। বাংলার বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে, ভালো হবে। আমরা এই দেশটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ইসলাম মানা হব। তৈয়ার তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ? কারো প্রতি বিদ্বেষ নাই, প্রত্যেকের প্রতি দিল ভরা মোহাব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে কথাগুলো বলে গেলাম। প্রিয় ভাই মুসলমান বন্ধুগণ, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেমন করে আপনারা বিবাহ সন্তান দেন, সন্তান বিবাহ করান, নিজেও বিয়ে করার সময় নবীজির সুন্নাহ খুঁজেন, আবার নামাজ পড়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, রোজা রাখার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, যাকাত দেওয়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, ঠিক তেমনি ভাবে রাজনীতি করার সময়ও নবীজির আদর্শ আর সুন্নাহ অনুযায়ী রাজনীতি করতে চাই। তৈয়ার তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা তৈয়ার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লায় আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শ অনুযায়ী গোটা জিন্দেগি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লিবাস পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, আল্লাহ সবগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমার প্রিয় ভাই মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, আর কই ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ কই? আমরা এরা মাদ্রাসাটা করছে। মাদ্রাসা আপনারা খুশি না বেজার? না, খুশির আওয়াজ ভালো হয় না। খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। এই মাদ্রাসায় পরামর্শ দিবেন, মেধা দিবেন, শ্রম দিবেন, যদি সহযোগিতা লাগে সহযোগিতা করবেন, নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? তবে বয়স খুব বেশি না, কিন্তু আলেম ভালো, হয়তো ভুল হয়ে যেতে পারে। আপনারা এলাকাবাসী সবাই মিলে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটা আগায়।